লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হটবে না, বরং ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন যে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকার সাইয়েদ আশ-শোহাদা কমপ্লেক্সে দেয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার এই অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহরম মাস উপলক্ষে সাইয়েদ আশ-শোহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান হিজবুল্লাহর প্রধান বলেন, গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনিপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়ন প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক আচরণের কারণে কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করেনি, যা গাজাকে গুরুতর চিকিৎসা ও অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব এ সময় সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং স্বাগত জানান। পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টগুলো ইতিবাচক সাড়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনি ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।